আরওয়ারে বা খতিয়ানের মধ্যে আপনার জমি হচ্ছে 20%, কিন্তু নকশার মধ্যে আপনি জমি ফেলেন 17%। তার মানে 3% জমি মিসিং। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার মধ্যে এই বিষয়টা খুব নর্মাল, এবং এক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ফৌজদারি মামলা এই দেয়ানি বিষয়গুলো থেকেই উদ্ভূত হয়। যেমন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়গুলো থেকে মারামারি এবং সেই পর্যায়ে ফৌজদারি মামলার উৎপত্তি হয়। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, যদি নকশার মধ্যে জমি কম থাকে? তো চলুন যাই। এক্ষেত্রে আপনার কাছে দুটি বিষয় আছে, দুটি কাজ করতে পারেন। এখন নর্মাল যে বিষয়টা সবাই করে থাকে, যেহেতু নকশার মধ্যে জমি কম আছে, সুতরাং আপনি যে সম্পত্তি ফেলেন সেটা হচ্ছে কম হিসেবে মেনে নেওয়া। যদি উত্তরাধিকারের সম্পত্তি পান তাহলে সবাই সেই কম হারে সম্পত্তিটা নিয়ে নেওয়া। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি খতিয়ান সংশোধনের জন্য, যদি বলি যে নকশা আছে, সেই নকশা সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারেন। তো মামলা দায়ের করার ক্ষেত্রে সাধারণত আমরা মামলা দায়ের করি কোথায়? যে ভূমি জরিপ ট্রাইব্যুনালে সাধারণত যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন বিচারক, তিনি হচ্ছে বিচার করে থাকেন। তো সাধারণত অধিকাংশ জেলাতেই আপনি হচ্ছে ভূমি জরিপ ট্রাইব্যুনাল পাবেন। সেখানে হচ্ছে আপনি খতিয়ান সংশোধনের জন্য বা খতিয়ান সংশোধন সংক্রান্ত বিষয়গুলোর জন্য একটা মামলা করতে পারেন, ঘোষণামূলক মামলা আর কি। তো এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে হচ্ছে আপনি যদি কম থাকে খতিয়ানে, বেশি থাকে খতিয়ানে, আর নকশার মধ্যে কম থাকে, তাহলে হচ্ছে আপনি এক্ষেত্রে প্রতিকার পেতে পারেন। আর কখনোই আহ জমি কেনার ক্ষেত্রে আপনি শুধুমাত্র খতিয়ানে জমি দেখিয়েছে জমি কিনতে যাবেন না। জমি কেনার ক্ষেত্রে অবশ্যই নকশার মধ্যে, অর্থাৎ বাস্তবে জমি কতটুকু আছে সেই বিষয়টা দেখেই জমিটা কিনতে যাবেন। কারণ বাংলাদেশে ভূমি ক্ষেত্রে প্রচুর এই ধরনের সমস্যা আছে। আপনি যদি একবার যদি এই ট্র্যাপের মধ্যে পড়েন, তাহলে তো বুঝতেই পারেন যে কি ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনার ল্যান্ড রিলেটেড বিষয়গুলোর জন্য অনেক বেশি উপকারী আসবে, এবং সেই সাথে আমাদের আইনের বিষয়গুলোতে নিয়মিত আপডেট থাকতে আমাদের সাথে থাকুন।